বিশ্ব রাজনীতির অন্যতম আলোচিত ব্যক্তিত্ব ভ্লাদিমির পুতিন এখন উত্তর কোরিয়ায় 2 দিনের সফরে 19 জুন প্রথম প্রহরে তিনি দেশটির রাজধানী পিয়ংইয়ংয়ের বিমানবন্দরে পৌঁছান। সফরে রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে একটি অংশীদারি চুক্তি সই হবে বলে জানা গেছে। এ চুক্তি সরাসরি কোনো দেশকে লক্ষ্য করে করা হচ্ছে না বলে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে। যুদ্ধবিমানের পাহারায় দেশটিতে পৌঁছালে পুতিনকে বিমানবন্দরে স্বাগত জানান উত্তর কোরীয় নেতা কিম জং উন। রুশ প্রেসিডেন্টকে সরাসরি অভ্যর্থনা জানাতে তিনি রাতেই পিয়ংইয়ংয়ের বিমানবন্দরের টারমাকে অপেক্ষা করেছেন। 2023 সালের করা কিমের নিমন্ত্রণ রক্ষা করতে উত্তর কোরিয়ায় এসেছেন রুশ প্রেসিডেন্ট। প্লেন থেকে পুতিন নামতেই তাকে উষ্ণ আলিঙ্গন করেন কিম। পরে দুই নেতা একই লিমোজিন গাড়িতে করে বিমানবন্দর ছেড়ে যান। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় অতিথি ভবন কুমসুসান গেস্ট হাউসে আসেন তারা। কিমের অভ্যর্থনায় আপ্লুত পুতিন তাৎক্ষণিক অনুভূতি প্রকাশ করে বলেন, রাশিয়া নীতি এবং ইউক্রেন ইস্যুতে কিমের দৃঢ় ও অবিচলিত সমর্থনের জন্য রাশিয়া তার কাছে কৃতজ্ঞ। রাশিয়ার লড়াই যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী নীতির বিরুদ্ধে বলে জানান পুতিন, এবং এই লড়াইয়ে উত্তর কোরিয়াকে পাশে পেয়ে রাশিয়া গর্বিত। গত 18 জুন প্রথমে পূর্ব সাইবেরিয়ার শহর ইয়াকুতস্কে যান ভ্লাদিমির পুতিন। সেখান থেকে তিনি উত্তর কোরিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন। রাশিয়ার প্রেসিডেন্ট সর্বশেষ দেশটি সফরে এসেছিলেন 2000 সালের জুলাইয়ে। 2023 সেপ্টেম্বর মাসে রাশিয়া সফরে যান উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তখন তিনি পুতিনকে নিজ দেশে নিমন্ত্রণ জানান। এই সফর শেষে 20 ও 21 জুন ভিয়েতনাম সফরে যাবেন পুতিন। আলোচ্য সফরে ভ্লাদিমির পুতিনের সঙ্গে রাশিয়ার বিভিন্ন বিভাগের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একটি প্রতিনিধি দলও উত্তর কোরিয়ায় গেছেন। তাদের মধ্যে রয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ, প্রতিরক্ষা মন্ত্রী অ্যান্ড্রেই বেলোভস ও পুতিনের জ্বালানি বিষয়ক প্রধান উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক। রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে অংশীদারি চুক্তি সম্পর্কে রুশ প্রেসিডেন্টের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ বলেন, চুক্তিটি দেশ দুটির মধ্যে সহযোগিতা আরও বাড়াবে। গত কয়েক বছরে আন্তর্জাতিক রাজনীতি, অর্থনীতি ও নিরাপত্তা সহ বিভিন্ন ইস্যুতে রাশিয়া আর উত্তর কোরিয়ার পারস্পরিক উদ্যোগ বিবেচনায় রেখে চুক্তিটি করা হবে। ভ্লাদিমির পুতিনের উত্তর কোরিয়া সফর যথারীতি জ্বালা ধরিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ায়। গত বছর রাশিয়া সফরকালে গোয়েন্দা নজরদারি স্যাটেলাইট তৈরি করতে উত্তর কোরিয়াকে রাশিয়া সহযোগিতা করবে এমন প্রতিশ্রুতি কিম জং উনকে দিয়েছিলেন পুতিন। এবারের এই সফর নিয়ে গত 14 জুন মার্কিন ডেপুটি সেক্রেটারি অব স্টেট কার্ট ক্যাম্পবেলের সঙ্গে ফোনে কথা চালাচালি সেরে ফেলেছেন দক্ষিণ কোরিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী কিম হং কিউন। পুতিনের সফরের ফলে রাশিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে সামরিক সহযোগিতা বাড়বে বলে দক্ষিণ কোরিয়া ভয় পাচ্ছে। এতে জাতিসংঘের প্রস্তাবের লঙ্ঘন হবে বলে প্রতিষ্ঠিত করতে চাইছে দক্ষিণ কোরিয়া।